এই ভিডিওটাই কালকে আমি ছেড়েছিলাম একটা গানের সাথে ফেসবুকে। তো আমি জানি না গানটা হয়তো কপিরাইট ছিল বা কিছু ছিল ফেসবুকের, সেভাবে আমি সেরকম খুব একটা কিছু জানি না। তো ফ্রেন্ডস, তোমরা একটুখানি গাইড করো আমাকে, তোমাদের কাছ থেকে এটাই আশা করব যে একটুখানি গাইড করো। আমি ফেসবুকের সত্যি বলছি কিছু জানি না, জাস্ট ভিডিও বানানোর দরকার, ভিডিও বানাচ্ছি। তো অ্যাকচুয়ালি তো সেই জন্য ভিডিওটা আর কি ডিলিট করেছি। তো আজকে আউট ভয়েস দিচ্ছি। তো এখন সকাল অনেকটাই বাজে, সকাল 9টা বাজে, আর তোমাদের দাদা গেছে উঠে ফ্রেশ হতে, আর আমি সেই ফাঁকেতে খাট বিছানাটা যেটা থাকে সকালবেলায় বাসি বিছানা সেগুলোকে পরিষ্কার করছি। আর এত ধুলো হয় শীতকালে, কি বলবো বন্ধুরা, এই ডাস্টের জন্য না আমি পুরো পাগল হয়ে যাই। শীতকালটা সত্যি ভালো সিজন অনেকেই বলে, কিন্তু এই ডাস্টের জন্য না আমার একদম ভালো লাগে না। কিন্তু কিছু করার নেই, ধুলো বালি তো আসবেই, সেটাকে পরিষ্কারও রাখতে হবে। তো সকালবেলায় দেখো আমি বিছানা ঝাড়ার সাথে সাথে সেগুলোকে পরিষ্কারও করে নিচ্ছি। আর এখন তোমরা আমাকে দেখে জানি না বুঝতে পারছো কি না, যত দিন যাচ্ছে মাস যাচ্ছে আমার কষ্টটাও বাড়ছে, মানে কাজ করতে কষ্ট হয়। তো কিছু করার নেই, করতে হবে। আর যেহেতু শাশুড়ি মা সেরকম শরীরের দিক থেকে খুব একটা সুবিধার নয়, মানে সুস্থ নয়, কিন্তু উনি অনেক করে দিচ্ছে আমাকে। আর হচ্ছে আমার মা তো একদমই পারে না, একদমই অসুস্থ, একদমই কিছু করতে পারে না, যার জন্য আমি এ বাড়িতেই আছি, ও বাড়িতে যাইনি। তো এখন কি করা যাবে, কিছু করার নেই, যেমন পরিস্থিতি হয় সেরকম পরিস্থিতি বুঝে মানুষকে চলতে হয়। তো আমিও সেভাবেই চলছি। আর সকালবেলায় তো উঠে অনেক কাজ করে নিয়েছি জানো তো, রান্না বান্না সমস্ত কিছুই বসিয়ে নিয়েছি, মানে বসানো হয়ে গেছে, অর্ধেক রান্নাও আমার হয়ে গেছে। আর সকাল সকালই আমাকে রান্নাটা করতে হয়, কারণ তোমাদের দাদা খেয়ে অফিস যাবে। তো সেই জন্য সকালবেলাতেই আমাদের কাজকর্মগুলো মোটামুটি সব কিছু শেষ হয়ে যায়। আর এখন বিছানা তুলে, আর রাতের কিছু জামা কাপড় ছিল বাইরে মেলা, সেগুলোকে ভাঁজ করব, করে কাবার্ডে রাখবো, তারপরে বাকি কাজগুলো করব। আর তাছাড়া স্পেশালি আজকে বিছানার চাদর ফাদরগুলো তোলা হচ্ছে, কারণ একটা অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে। তোমরা তো, তোমাদের যেটা বললাম, তো 7 মাসের জন্য সেই স্বাদের অনুষ্ঠানটা আছে। তো সেই জন্য ভাবলাম যে বাড়িতে লোকজন আসবে, তো কেমন লাগে বিছানার চাদরটা তুলেই দিই। তো সেই জন্য বিছানার চাদরটা তুলে নতুন একটা বেডশিট আজকে পাতা হলো বিছানায়, আর নতুন বালিশ, কোল বালিশের কভারও পেতেছি। তো এই যে সমস্ত পাতার পরে এরকম দেখতে লাগছে। তো কেমন লাগছে সবাই জানিও, আর সবাই আশীর্বাদ করো, আমার জন্য প্রার্থনা করো।